নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দুধ গোকুল পিঠে। পৌষ সংক্রান্তি স্পেশাল রেসিপি। একদম সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে দুধ গোকুল পিঠে বানাতে হয়। চলুন দেখে নেওয়া যাক। দুধ গোকুল পিঠে বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দেবো হাফ কাপ মতো চালের গুঁড়ো, আর এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে আটা। আপনারা কিন্তু এখানে আটার জায়গায় ময়দারও ব্যবহার করতে পারেন, এর জন্য কিন্তু দুধ গোকুল পিঠেটা অনেক সফট হবে। তারপর দিয়ে দেবো 1 পিঞ্চ মতো নুন। এইবার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা ঠিক টাইট ব্যাটার বানাতে হবে। একেবারে ঠিক নয়, আবার একেবারে পাতলা নয়, এমন একটা ব্যাটার বানাতে হবে যেটার মধ্যে একটা সুন্দর কোট তৈরি হয়, ওপরের লেয়ারটা যাতে একটা হালকা মতো পড়ে, ঠিক সেইভাবে বানাতে হবে। দেখুন আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেস থাকবে ব্যাটারটায়। চামচের পিছনটা দেখুন, একটা হালকা লেয়ার কিন্তু লেগে রয়েছে চামচের গায়ে, কিন্তু ড্রপ করে কিন্তু পড়ছে না। এইভাবেই বানাতে হবে, তবেই কিন্তু দুধ গোকুল পিঠে বানানোর সময় এই লেয়ারটা টিকিয়া শেপের যে অংশটা আমি বানাবো সেটার মধ্যে লেগে যাবে। এই ব্যাটারটা বানানো হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। নেক্সট প্রসেসে চলে যাব। এবার একটা প্যান আমি নিয়ে নিয়েছি। প্যানটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে নলেন গুড়, মানে খেজুরের গুড়। সিজনের এই খেজুরের গুড় ছাড়া যে কোনো পিঠাই কিন্তু অসম্পূর্ণ। তারপরে দিয়ে দেবো 1 কাপ ঠেসে মাপা নারকেল কোড়া দিয়ে একসাথে মিক্স করে নিতে হবে। এবং ঠিক কেমন পাক দেবেন, যেরকমভাবে লক্ষ্মী পুজোর সময় নারকেলের নাড়ুর পাক দেন ঠিক সেরকম পাক দিতে হবে। একটুখানি হালকা শক্ত মণ্ড তৈরি করতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে টিকিয়ার মতো শেপ তৈরি হবে। ভালো করে নারকেলের সাথে গুড়টাকে পাক দেওয়া হয়ে গেলে, মানে ভালো করে মিশ্রিত করা হয়ে গেলে, এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল স্পুন পরিমাণে মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। এখানে যদি আপনাদের কাছে মাওয়া থাকে, মাওয়াটাও কিন্তু গ্রেট করে দিতে পারেন, তবে মিল্ক পাউডার দিলে খুব তাড়াতাড়ি কাজটা আসান হয়ে যায়, কারণ মাওয়ার দামটাও কিন্তু অনেকটাই বেশি। মিল্ক পাউডারের সঙ্গে পুরো নারকেল আর গুড়ের সঙ্গে ভালো করে একদম ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবং একটা টাইট মণ্ড তৈরি করে নিতে হবে, যাতে আমি একখানা টিকিয়ার মতো তৈরি করে নিতে পারি গোল মতো। দেখুন আঠালো টাইপের একদম মণ্ডটা তৈরি হয়ে গেছে। এই আঠালো টাইপের মণ্ডটা তৈরি হয়ে গেলেই বুঝতে হবে আপনার পাক দেওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এইবার এই পাক দেওয়াটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য, কারণ এই পাকটাকে ঠান্ডা করে নিতে হবে। চলুন এটাকে ঠান্ডা করার ব্যবস্থা করি। এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এই গুড় নারকেলের পাকটা প্লেটের মধ্যে রেখে স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে, যেটাই বলুন, ভালো করে একটুখানি ছড়িয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। ঠিক 15 থেকে 20 মিনিট বাদে ফিরে আসছি। এইবার ঠিক 15 থেকে 20 মিনিট বাদে ফিরে এসেছি। এবারে নারকেলের পাকটাকে একটা সাইডে সরিয়ে রেখে একটা বলের মতো অংশ হাতের মধ্যে নিয়ে আরেকটা তালুর মধ্যে চাপ দিয়ে ঠিক তক্তির মতো বা টিকিয়ার মতো, যেটাই বলুন, সে শেপ দিয়ে নিতে হবে। মাপটা কিন্তু খুব মিডিয়াম থাকবে, একদমই কিন্তু বড় বা ছোট হবে না। সেই অনুযায়ী আমি কিন্তু সবকটা টিকিয়ার মতো করে শেপ করে নেব বা তক্তির মতো করে শেপ করে নেব। দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার মোট 8টা তক্তি বা টিকিয়া টাইপের শেপ পেয়েছি আমি এখান থেকে, যতটুকু আমি নারকেল আর গুড় নিয়েছি। এইবার নেক্সট স্টেপে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর যে টিকিয়ার মতো শেপ বানিয়ে নিয়েছিলাম তক্তিগুলো, সেইগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দু পিঠটা ভালো করে কোট করে নেব। কোট করে নিয়ে গরম তেলের মধ্যে এটাকে 2 ফিট হালকা করে ফ্রাই করে নিতে হবে। আমি অলরেডি
একটা প্যানে গরম তেল বসিয়ে দিয়েছি এবং এক একটা করে তক্তি ভাজতে দিয়ে দিয়েছি। আমি এই মুহূর্তে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না যে প্রথম থেকে যে আমি টিকিয়াগুলো এর মধ্যে ছেড়েছি। তবে পরের ব্যাচটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা একটা করে আমি তক্তি বা টিকিয়া এর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে হালকা হালকা করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। দেখুন সব কটা আমাদের ভাজা হয়ে গেছে। এইবার একটা একটা করে সব প্যানের থেকে তুলে নেব। আর এই পুরো ফ্রাইটাই কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে, কখনোই কিন্তু হাই ফ্লেমে দিয়ে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইবার আর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 500 ml পরিমাণে টোন্ড মিল্ক। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করিনি, কারণ আমার কাছে ছিল না। আপনারা কিন্তু ব্যবহার করতেই পারেন। ফ্লেমটাকে হালকা হাইতে করে দিয়ে দুধটাকে কন্টিনিউ এটাকে জাল দিয়ে নিতে হবে, নিয়ে প্রায় 50% করে নিতে হবে। না হলে কিন্তু এটা ক্ষীরের শেপ আসবে না। আপনারা কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন, তাড়াতাড়ি কিন্তু এটা থিকনেস এসে যায়। আর ননস্টপ খুন্তি চালাতে হবে। দুধটা জাল দিতে দিতে যখন 50% এসে যাবে তখন দিতে হবে এর মধ্যে গুড়। আর গুড় তখনই দেবেন যখন দুধটাকে লো ফ্লেমে ফোটাবেন। লো ফ্লেমে দিয়ে দুধের মধ্যে কিন্তু গুড়টা মেশাবেন। যদি গুড় খাঁটি না হয় তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার প্রচুর সম্ভাবনা থেকে যায়, আর খাঁটি হলে কিন্তু ফাটবে না। এইবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণে উঁচু করে নলেন গুড় দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে দেবো। ভালো করে যতক্ষণ না মিক্স হয়ে যাচ্ছে দুধের সঙ্গে ততক্ষণ কিন্তু ফ্লেমটা হাইতে করবেন না, কারণ গুড় দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। ভালো করে গুড়টা গুলিয়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আবারও কিন্তু বেশ ঘন পাতলা করতে হবে, অত্যাধিক ঘন করবেন না, তাহলে কিন্তু দুধ গোকুল পিঠে দিলে এটা কিন্তু অ্যাবজর্ব করবে না দুধটা। দেখুন দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট ঘনত্ব। এইবার এক এক করে গোকুল পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর দুধের সঙ্গে ভালো করে এপিট ওপিট করে মিক্স করে দিতে হবে। আর এই গরম দুধের মধ্যেই কিন্তু গোকুল পিঠেটা দিতে হবে। আমি এখানে কিন্তু গরম দুধের মধ্যে দেওয়ার পর কোনোভাবে কিন্তু ফোটাইনি, আমি কিন্তু অফ করে দিয়েছি ফ্লেমটা। এইবার এই গরম দুধের মধ্যেই গোকুল পিঠেগুলো থাকবে এবং যতক্ষণ আর ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু পরিবেশন করা যাবে না। এটা কিন্তু মেনটেন করবেন, কারণ এটা কিন্তু অ্যাবজর্ব করবে গোকুল পিঠে এই দুধটাকে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দুধ গোকুল পিঠে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।